এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ঈদের ব্লগ নিয়ে আসলাম। এবারের ঈদটা আমাদের অনেক আনন্দে কেটেছে এবং সেই সাথে অনেক বেশি ব্যস্ততায়ও কেটেছে। ঈদের দিন সকালবেলা আমরা কি করলাম সেটা দিয়েই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি সব কিছু সাজিয়ে নিলাম, নিয়ে ইনায়াকে রেডি করব, এই জন্য ভাবলাম আগে একটু ওর গেট রেডি শ্যুট করে নিই, করে ওকে গোসল করে রেডি করাই দিল। ও নানু ভাইয়ের সাথে চলে গেল নিচে, ওর মামার সাথে শ্যুট করবে। ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এই ফাঁকে রেডি হয়ে নিলাম। তারপরে আমি কালকে ফুল এনে রেখেছিলাম, সেগুলো দেখলাম একটু শুকিয়ে গেছে। আমরা তাড়াতাড়ি দুপুরের খাবারটা সেরে নিয়ে আমি এখন ফুলগুলো পরিয়ে দিব ওকে, তারপরে আম্মুকে। আমাদের সুন্দর একটা সময় কাটলো। আমি ফুলগুলো এনেছিলাম, ভেবেছিলাম ভালো থাকবে, কিন্তু একটু শুকিয়ে গেছে, এই জন্য মনটা একটু খারাপ। কিন্তু ইনায়া তো খুব মজা পাচ্ছিল। ওকে পড়াচ্ছি, ওর নান্নানকে পড়াচ্ছি, ও বলছে নান্নান খুব খুশি হচ্ছে। আবার আমি পড়ছি, তখনও একই কথা বলছে যে মা খুশি হচ্ছে, যেন আমিও খুশি হচ্ছি। খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হলো, 3 জেনারেশন মিলে, মা, মেয়ে, তার মেয়ে। এই তো তারপরে আমরা রেডি হয়ে এখন আমরা ছাদে যাব, ঈদের একটু মেমোরিটা রেখে দিব। আমি ছাদে যাওয়ার সময় দেখি ফুলটা খুব সুন্দর ম্যাচ করছে আমাদের ড্রেসের সাথে, কন্ট্রাস্ট কালার, হালকা হালকা আইসুদিং লাগছে, এই জন্য ওটা নিয়েই গেলাম। নেয়া তো বেশ মজায় আছে, কারণ ও জানে যে ঈদের দিন ফটোশ্যুট করলে তাহলে ঈদ পরিপূর্ণ হবে। আমি ছাদে আসার পরে সুন্দর সুন্দর করে আমাদের ছবি নিচ্ছিল। তারপরে আমি এই ফাঁকে ছাদটা ঘুরে দেখলাম। আমার এই বাসার ছাদটা অনেক বেশি ভালো লাগে। এই ছাদের এই পাশটা থেকে পুরোটা পুরা স্টেশনটা দেখা যায় ময়মনসিংহের, একটু আগে যেটা দেখলেন। আর খুব সুন্দর ফুলের বাগান করা, চারদিকটাই খুব ভালো লাগছিল। এখান থেকে দাঁড়ালে যে পুরো ময়মনসিংহ শহরটাই দেখা যায়। আমাদের বেশ সুন্দর একটা সময় কাটলো, আর খুব সুন্দর সুন্দর কিছু মেমোরিও ক্যাপচার করে রাখলাম আমরা। তারপরে নিচে নেমে এসে মেয়েকে ঘুমিয়ে দিলাম, ঘুমিয়ে দিয়ে আমি 1 কাপ চা খেয়ে নিলাম। এবারে ব্যস্ততা শুরু, যেহেতু বলেছিলাম এটা ব্যস্ততম ঈদ। এটা আমার ভাইয়ের বিয়ে, তো যেহেতু আমরা পরের দিন সকালে চলে যাব, এই জন্য রাতেবেলায় সব গোছাতে হবে। বর বউয়ের যত কেনাকাটা আছে যাবতীয় সব সাজিয়ে নিলাম আমি। এখন এক এক করে সব দুজনের লাগেজ গোছাবো। শুরুতে আমি আমাদের নতুন বউয়ের জন্য যা যা কেনাকাটা করেছিলাম সব বেডে সাজিয়ে নিলাম। তারপরে এখন লাগেজে আস্তে আস্তে গোছাবো। তার আগে আমি ভাবলাম যে একটা স্মৃতি রেখে দেই, যে সব কাজ কমপ্লিট। আমি তারপরে আস্তে আস্তে সব লাগেজে ভরলাম। নতুন বইয়ের লাগেজটা গোছানোর পরে আমি তারপরে আমার ভাইয়ের লাগেজ গোছাচ্ছিলাম, যেহেতু কেনাকাটা সব এক জায়গায় করেছি। তো সব কিছুই এখানে আমরা ঈদের পরের দিন, মানে কালকেই সকালবেলা উঠে চলে যাব, এই জন্য এদিকে রাত 2টা বেজে যাচ্ছে, তখন আমরা এগুলো করছি। আমার ভাইয়েরটা সব সাজিয়ে দেওয়ার পরে ও ওর লাগেজটা গুছিয়ে নিল। এই যে ভোরবেলা উঠে আমরা রওনা হলাম। ঈদের আসল আমেজটা এখন থেকে শুরু হবে, কারণ বিয়ে উপলক্ষে আজকে সবাই যাচ্ছি আমরা। সবার সাথে দেখা হবে, সেই আনন্দেই আছি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।